যাওয়ার সময় তার সৎমা তার জামা ছিঁড়ে বলে, তোমার পোশাক দেখে মনে হচ্ছে এটি থালার পানি শোষণ করার কাপড় দিয়ে বানানো। আমি রাজপরিবারকে বলবো, তুমি সবাইকে কষ্ট দাও। সিন্ডেরেলা মেঝেতে পড়ে হা করে তাদের দিকে তাকিয়ে থাকে। পরে তারা চলে যায়। সিন্ডেরেলার অনেক রাগ হয়। সে বেগ গুছায় একা একা বলে, যথেষ্ট হয়েছে। আমার নিজের স্বাধীনতা চাই এবং সত্যিকারের ভালোবাসা চাই। সিন্ডেরেলা তার বেগ গুছানোর সময় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। তিনি আর কেউ না, তার আন্টি ছিল। তিনি অনেক বছর ধরে শহরের বাহিরে ছিলেন। আর তার কাছে একটি সুন্দর পোশাক ছিল। তার আন্টি তাকে সবথেকে সুন্দর পোশাক তাকে দেয়। সিন্ডেরেলা ওই পোশাকটি পরে মেকআপ করে এবং তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। সিন্ডেরেলার আন্টি তার চোখের পানি মুছেন এবং তাকে নিজের উপর বিশ্বাস রাখতে বলেন। পরবর্তী কাহিনী আপনারা তো জানেন। সিন্ডেরেলা প্রিন্সের সাথে নাচ করেছিল। তাদের সুন্দর সময় কাটছিল এবং সিন্ডেরেলা তার জুতা সিঁড়িতে ফেলে এসেছিল। পরে প্রিন্স তাকে খুঁজে বের করে এবং জুতা পরিয়ে দেয়। আর তাদের বিয়ে হয়। সিন্ডেরেলা তো অনেক খুশি। সে নতুন জীবন পেয়েছে। সিন্ডেরেলা আরও খুশি হয় এই ভেবে যে প্রিন্সের সাথে বাকি জীবন কাটাবে বলে। এখানে প্রিন্স চার্মিং অন্যরকম। সেই সিন্ডেরেলাকে কুলে নিয়ে প্রাসাদে ঢুকছিল। কিন্তু তখন একটি কুকুর আশায় চার্মিং সিন্ডেরেলাকে ফেলে দেয়। ফটোশ্যুট করার সময় প্রিন্স চার্মিং অনেক চেঁচাতে থাকে। প্রিন্স বলে, তাড়াতাড়ি ফটোশ্যুট করো। যদি কোন প্রাণী এখানে 1 ইঞ্চির মধ্যে আসে, তাহলে আমি তোমাদের উপর মামলা করব। আসলে প্রিন্স চার্মিং সোশ্যাল মিডিয়াতে প্রাণীদের সাথে যে ছবিগুলো আপলোড করে তা সম্পূর্ণ ফেক। তা সম্পূর্ণরূপে এডিট করে আপলোড করা হয়। সিন্ডেরেলা শপিং করছিল। আর তখন আমরা দেখতে পাই যে প্রিন্স তাকে অনুসরণ করছে। আসলে প্রিন্স তাকে সর্বত্র অনুসরণ করত। সিন্ডেরেলার শপিং শেষ হলে প্রিন্স তার কাছ থেকে বেগগুলো নেয় বলে, তুমি বিশ্বের সবথেকে সুন্দরী মেয়ে। সিন্ডেরেলা বলে, হ্যাঁ, 1 ঘন্টা আগে তুমি রাজকীয় নীতিতে ছিলে। প্রিন্স বলে, আমাকে পরীক্ষা করো না। আমি যা ইচ্ছা তাই করতে পারি।